ॐ अज्ञानतिमिरन्धस्य ज्ञानञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमः ॐ विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिन् इति नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपा कदा मह्यं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरौ श्रीयुतापदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपां सग्रजातं सहगना रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सहगना ललिता श्रीवृषाखन्वितांश्च। हे कृष्णा करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्तुते। तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नीलाचलनिवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। नमो महावदन्याय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरत्विषे नमः। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। मूकं करोति वाचालं पंगुं लंघयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दिनतारिणं परमानन्दमाधवं श्रीचैतन्य ईश्वरं। नमः ओं विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने। नमः आचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरकथा धामदाय नगरग्रामतारिणे। हरे कृष्ण। उपस्थित समस्त गौर भक्तवृंद श्री चरण कमले আমার সশ্রদ্ধ প্রণাম। আপনাদের কৃপা ভিক্ষা চাইছি। আজকের আমরা শ্রীমদ্ ভাগবতের পঞ্চম স্কন্ধের একাদশ অধ্যায় থেকে আমরা শুরু করব। এই অধ্যায়ের নাম হচ্ছে মহারাজ রঘুগণের প্রতি জড় ভরতের উপদেশ। উপদেশ জড় ভরত মহারাজ রঘুগণকে দিয়েছিলেন এই কারণে মহারাজ রঘুগণ ওনার কার্যের জন্য অত্যন্ত অনুতপ্ত ছিলেন। ভুলের জন্য অনুতপ্ত এটা প্রশংসনীয়। যদি আমি ভুল করি
আর আমি যদি ক্ষমা চাই, ভুল করে ক্ষমা চাওয়াটা এটা মহৎ ব্যক্তির গুণ। ক্ষমা চেয়ে কেউ কখনো ছোট হয় না। যদি আমি ভুল করি, সেটাকে অনুশোচনা করে ক্ষমা করে সেই ভুল থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যাওয়াটা হচ্ছে বুদ্ধিমানের কাজ। মহারাজ রহুগণে ওনার ভুল বুঝতে পেরেছেন, ক্ষমা চাইলেন এবং অথাত ব্রহ্মজিজ্ঞাসা। একজন ভক্তের যা প্রশ্ন করা দরকার, সেই প্রশ্ন উনি জড়ভরতের কাছে রেখেছিলেন। গুরুদেব রূপে স্বীকার করেছেন। জড়ভরতকে গুরুদেব বলে সম্বোধন করেছেন মহারাজ রঘুগণ। আর প্রথমেই যেটা গুরুদেব বললেন সেটা হচ্ছে, তুমি একজন মূর্খ। বুঝতে পেরেছ? ঠিক যেরকম ভগবান কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন যে শোচানন বশোচস্ত্যম প্রজ্ঞবাদম ভাসসে। তুমি পণ্ডিতের মতো কথা বলছো, কিন্তু যেই বিষয়ে শোক করা উচিত না তুমি সেই বিষয়ে শোক করছো। তো যেই বিষয়ে শোক করার কথা না সেই বিষয়ে শোক করছো আর পণ্ডিতের মতো কথা বলছো। প্রকৃতপক্ষে তুমি পণ্ডিত না। তো জড়ভরত মহারাজ রঘুগণকে বলছেন যে যদিও আপনি পণ্ডিত মানুষ না, বিজ্ঞ মানুষ না, কিন্তু তবুও আপনি বিজ্ঞ মানুষের মতো কথা বলছেন। কারণ যারা হচ্ছে প্রকৃত অভিজ্ঞ ব্যক্তি, তারা হচ্ছে এই প্রভু ভৃত্য, জড় সুখ, জড় দুঃখ, এই ব্যাপারে বেশি মাথা ঘামায় না। একটা জিনিস, একটা বিষয় এখানে জড়ভরত উত্থাপন করছেন আমাদের সবার মঙ্গলের জন্য। যারা হচ্ছে ভগবত ভক্তিতে উন্নত, তারা হচ্ছে এই জড় জগতের অনুকূল প্রতিকূল, কে বড় কে ছোট, এগুলো নিয়ে বেশি মাথা ঘামায় না। এবং যাকে যেরকম সম্মান দেওয়ার কথা তাকে সেরকম সম্মান দিয়েই সে ভগবত ভক্তিতে এগিয়ে যায়। যেহেতু মহারাজ রহুগণ অত্যন্ত কড়াভাবে তিরস্কার করেছিলেন জড়ভরতকে অজ্ঞানের প্রভাবে, সেই জন্য জড়ভরত এখন খুব স্পষ্ট করে বলছে মহারাজ রহুগণকে, তুমি আগে বোঝার চেষ্টা করো, তোমার প্রকৃত জ্ঞান নেই তোমার। এবং কোনো ভাগ্যবান শিষ্য যদি এইরকম মনোভাব নিয়ে গুরুদেবের চরণ কমলে আত্মসমর্পণ করে, সে অনেক কিছু শিখতে পারে। এই প্রকার ব্যক্তিদের অবশ্যই আধ্যাত্মিক উন্নতি হয় না। কাদের আধ্যাত্মিক উন্নতি হয় না? যারা হচ্ছে, দুটি শব্দ আমরা শাস্ত্রে প্রায় দেখি। একটি শব্দ হচ্ছে প্রবৃত্তি মার্গ আর নিবৃত্তি মার্গ।
দুটি পথ আছে। প্রবৃত্তি মার্গ তার অর্থ হচ্ছে একটি পন্থা, যেই পন্থার দ্বারা একজন ব্যক্তি এই জড়জগতের সুখ স্বাচ্ছন্দ্যের প্রতি আকর্ষিত হয় এবং এই জড়জগতে বেশি দিন ধরে থাকতে চান, অনেক দিন ধরে সুখ স্বাচ্ছন্দ্য ভোগ করতে চান। সেই জন্য তারা স্বর্গ যেতে চায় এবং তারা যত বৈদিক কর্মকাণ্ড যেগুলো রয়েছে তার প্রতি বেশি আসক্ত। এই যজ্ঞ করো, এই যজ্ঞ করার ফলে তোমার অনেক পুণ্য হবে, এই পুণ্যের ফলে তুমি স্বর্গে অনেক দিন থাকতে পারবে, সমরস পান করতে পারবে, এই জীবনে তুমি অনেক সুখ স্বাচ্ছন্দ্য ভোগ করতে পারবে, আর পরের জীবনে তুমি স্বর্গে গিয়ে অনেক সুখ স্বাচ্ছন্দ্য ভোগ করবে। তার জন্য তোমাকে এই সমস্ত সকাম কর্ম, এই সমস্ত যজ্ঞ অনুষ্ঠান আদি করতে হবে। তো যে সমস্ত কর্মকাণ্ডের দ্বারা আমরা এই জড়জগতে আরও বেশি করে জড়জাগতিক সুখ স্বাচ্ছন্দ্য পেতে পারি, এই পন্থাটাকে বলে প্রবৃত্তি মার্গ। নিবৃত্তি মার্গ মানে হচ্ছে ভগবত ভক্তি। নিবৃত্তি মার্গ মানে হচ্ছে ইন্দ্রিয় তৃপ্তি থেকে নিজেকে নিরস্ত করা, ভগবানের সেবায় যুক্ত হওয়া, এবং সে এই জগতের সুখ স্বাচ্ছন্দ্যের কথা ভাবে না, স্বর্গে যাওয়ার চেষ্টা করে না, সে হচ্ছে ভগবানের দিব্য প্রেমময়ী সেবায় যুক্ত হয়ে ভগবত ধামে যাওয়ার চেষ্টা করে। যেই পন্থার দ্বারা ভগবত ভক্তিতে উন্নতি সাধন করা যায় সেটা হচ্ছে নিবৃত্তি মার্গ। যেই পদ্ধতির দ্বারা এই জড়জগতের সুখ স্বাচ্ছন্দ্যের প্রতি আমাদের আরও বেশি আকর্ষণ বাড়বে এবং যার দ্বারা কোনো ব্যক্তি স্বর্গে যেতে পারে, সেই পন্থা হচ্ছে প্রবৃত্তি মার্গ। পরিষ্কার? থ্যাংক ইউ। এইখানে বলছেন যারা প্রবৃত্তি মার্গের প্রতি আকৃষ্ট তারা অবশ্যই আধ্যাত্মিক তাদের উন্নতি হবে না। তো ভগবত ভক্তরা প্রবৃত্তি মার্গের প্রতি বেশি আকর্ষিত নয়, বেশি কেন আকর্ষিত নয়, তারা নিবৃত্তি মার্গের প্রতি আকর্ষিত। তাদের রায় সুদর্শন প্রভু 4 নম্বর। জীবের মন যতক্ষণ জড়া প্রকৃতির 3 গুণের দ্বারা সত্য, রজ এবং তম কলুষিত থাকে, ততক্ষণ তার মন ঠিক একটি মত্ত হস্তির মতো স্বতন্ত্র হয়ে জ্ঞানেন্দ্রিয় ও কর্মেন্দ্রিয়ের দ্বারা পাপ এবং পুণ্য কর্মের ক্ষেত্র বিস্তার করে। তার ফলে জীব তার কর্মের ফলস্বরূপ সুখ এবং দুঃখ ভোগ করার জন্য জড়জগতের বন্ধনে আবদ্ধ থাকে। মনের কথা বলা হয়েছে এখানে। মন হচ্ছে একটি পাগলা হাতির মতো। মন ভয়ঙ্কর। একজন উন্মত্ত হাতি কি যে ক্ষতি করতে পারে তা আমরা কল্পনা করতে পারি। সবকিছু শেষ করে ফেলে একদম। ঠিক সেই রকম একটি অনিয়ন্ত্রিত মন আমাদের ভক্তি জীবনকে শেষ করে দিতে পারে। সেই জন্য একজন ভক্ত ভগবানের চরণ কমলে সে নিয়মিতভাবে প্রার্থনা করেন যে সাধুগুরু বৈষ্ণবের অহৈতুকী কৃপায় যেন মনকে নিয়ন্ত্রণ করতে পারে সে। আমি জানি না কেন একজন হাত উঠাচ্ছেন, আমি তো এখন কোনো প্রশ্ন নিচ্ছি না। দয়া করে কেউ হাত উঠাবেন না এখন। থ্যাংক ইউ।
এইখানে চৈতন্য চরিতা প্রভুপাদ উক্তিতে প্রভুপাদ বলছেন, শ্রী চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে যে পাপ কর্ম এবং পুণ্য কর্ম উভয়ই ভগবত ভক্তির প্রতিবন্ধক। আগের শ্লোকে জড়ভরত বলছেন যে এই প্রকার ব্যক্তিদের অবশ্যই আধ্যাত্মিক উন্নতি হয় না। কাদের হয় না? যারা হচ্ছে পুণ্যকর্মের প্রতি যাদের আকর্ষণ বেশি। ভগবত ভক্ত পুণ্যের প্রতি আকর্ষিত নন। পুণ্যকর্ম হচ্ছে প্রবৃত্তি মার্গ। আর ভগবত ভক্তিতে উন্নতি করার জন্য মনকে নিয়ন্ত্রণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরবর্তী কয়েকটি শ্লোকে মনকে নিয়ন্ত্রণ করার গুরুত্ব দিয়েছেন জড়ভরত। তো দুই প্রকার ক্ষেত্রজ্ঞ রয়েছে। যারা হচ্ছে ক্ষেত্রজ্ঞ মানে কি? যে ক্ষেত্রের ব্যাপারে ভালো করে জানে, ক্ষেত্রজ্ঞ। এক হচ্ছে জীব, এক হচ্ছে পরমাত্মা। জীব তার নিজের সম্বন্ধে অল্প একটু জানে, কিন্তু ভগবান পরমাত্মা সবার সম্বন্ধে পূর্ণরূপে সব জানে, কারণ উনি ভগবান। সেই জন্য এখানে বর্ণনা করা হয়েছে যে ভগবান যিনি সবার সম্বন্ধে পূর্ণরূপে জানেন, তিনি হচ্ছেন সর্বব্যাপক। তিনি কারোর উপর নির্ভরশীল না, এবং শ্রবণের মাধ্যমে তাকে প্রত্যক্ষ রূপে দর্শন করা যায়। এটা খুব অদ্ভুত কথা জড়ভরত মহারাজ বললেন, জড়ভরত মহারাজ রঘুগণকে, যে ভগবানের কথা শ্রবণের মাধ্যমে ভগবানকে দর্শন করা যায়। আমরা যে জপ করি বা হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন বা জপ করি, এই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ বা কীর্তনের মাধ্যমে সাক্ষাৎ পরব্রহ্ম ভগবানকে দর্শন করা যায়। অলরাইট, 17 নম্বর শ্লোক। বৃন্দা, 17 নম্বর শ্লোক পড়ো। ধন্যবাদ। এই অসংযত মন জীবের পরম শত্রু। তাকে উপেক্ষা করলে অথবা সুযোগ দিলে তা প্রবল থেকে প্রবলতর হয়ে দুর্দমনীয় হয়ে ওঠে। যদিও তা বাস্তব নয়, তবুও তা অত্যন্ত বলবান। তা জীবের স্বরূপ আচ্ছাদিত করে রাখে। হে রাজন, দয়া করে শ্রী গুরুদেব এবং পরমেশ্বর ভগবানের শ্রী পাদপদ্মের সেবারূপ অস্ত্রের দ্বারা এই মনকে জয় করার চেষ্টা করুন। অত্যন্ত সাবধানতার সঙ্গে এই কর্তব্য সম্পাদন করুন। তাৎপর্য মনকে জয় করার একটি সহজ অস্ত্র হচ্ছে উপেক্ষা। মন আমাদের সর্বদা উপদেশ দিচ্ছে, এটা করো ওটা করো। তাই মনের আদেশ অবজ্ঞা করতে আমাদের খুব দক্ষ হতে হবে। ধীরে ধীরে মনকে আত্মার আদেশ পালন করার শিক্ষা দিতে হবে। এই নয় যে মনের আদেশ মানতে হবে। শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলতেন যে মনকে সংযত করার জন্য ঘুম থেকে উঠেই তাকে পাদুকার দ্বারা বহুবার প্রহার করতে হবে এবং ঘুমাতে যাওয়ার পূর্বে পুনরায় তাকে হাতা দিয়ে প্রহার করতে হবে। এইভাবে আমরা মনকে সংযত করতে পারবো। এইটি সমস্ত শাস্ত্রের নির্দেশ। কেউ যদি তা না করে তাহলে সে মনের আদেশ পালন করে অধঃপতিত হবে। মনকে দমন করার আরো একটি সদুপায় হচ্ছে নিষ্ঠা সহকারে শ্রীল গুরুদেবের আদেশ পালন করা এবং ভগবানের সেবায় যুক্ত হওয়া। তাহলে মন আপনা থেকেই সংযুক্ত হবে।
শ্রীল চৈতন্য মহাপ্রভু শ্রীল রূপ গোস্বামীকে উপদেশ দিয়েছেন, ব্রহ্মাণ্ড ভূমিতে কোনো ভাগ্যবান জীব গুরুকৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। ব্রহ্মাণ্ডে বিভিন্ন জনিতে ভ্রমণ করতে করতে কোনো ভাগ্যবান জীব যখন শ্রী গুরুদেব এবং শ্রীকৃষ্ণের কৃপায় ভক্তিলতা বীজ প্রাপ্ত হন, তখন তার প্রকৃত জীবন শুরু হয়। তিনি যদি শ্রী গুরুদেবের আদেশ পালন করেন, তাহলে শ্রীকৃষ্ণের কৃপায় তিনি মনের দাসত্ব থেকে মুক্ত হতে পারবেন। এইখানে প্রভুপাদ বলছেন যে মনকে জয় করার একটি সহজ অস্ত্র হচ্ছে উপেক্ষা, ইগনোর ইট। যাকে বেশি গুরুত্ব দেবেন, যাকে বেশি প্রাধান্য দেবেন, স্বাভাবিকভাবে সে কিন্তু আপনার জীবনে এক বিরাট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যাকে বেশি সময় দেবেন, সে কিন্তু আপনার জীবনে অনেক অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অনিয়ন্ত্রিত মন যদি আমাদের জীবনে বড় ভূমিকা পালন করে, তাহলে জড়ভরত বলছেন ঠিক যেরকম একটা পাগলা হাতি একটি জায়গায় গিয়ে যা করে, অনিয়ন্ত্রিত মন আমাদেরকে তাই করবে। আমি একটা ছোট্ট উদাহরণ দিই। ধরুন আপনাদের ওখানে একটা ঝামেলা হয়েছে। ঝামেলা মানে কি? বন্ধ, আমাদের এখানে বন্ধ বলে, বন্ধ মানে স্ট্রাইক। বাইরে ঘর থেকে বেরোনো যাচ্ছে না, বাইরে অনেক ঝামেলা হচ্ছে, আর আপনার আইসক্রিম খেতে মন চাইছে। কি করবেন আপনি? মনের কথা শুনবেন না উপেক্ষা করবেন? ওই সময় যদি মনের কথা শুনেন, আমাকে আইসক্রিম খেতে হবে, বাইরে গুলি চলছে তো কী হয়েছে, বাইরে ঝামেলা তো কী হয়েছে, আমার আইসক্রিম কতদিন ধরে খাইনি, ইগনোর ইট। জব করতে বসেছেন, মন কিছু বলছে, একটু কথা বল, একটু ওর সাথে কথা বল, একটু ফোনটা দেখ, একটু ফোনটা দেখ, তুই 15 মিনিট এখনো ফোনটা দেখিসনি, হয়তো কোনো মেসেজ এসছে, তুই দেখ। ভোর 5টার সময় জব করছেন, কে মেসেজ পাঠাবে আপনাকে 5টার সময়? তবুও মন বলছে, হতেও পারে কোনো শব্দ নেই, কিছু নাই, তবুও। উপেক্ষা করতে বলছেন প্রভুপাদ। কোন সময় আমাদের মনকে উপেক্ষা করতে হবে আর কোন সময় মনের কথা শুনতে হবে, এই ব্যাপারে আমাদের অত্যন্ত পারদর্শী হতে হবে। প্রভুপাদ এখানে খুব সুন্দর করে বলছেন, শুধু মনকে না 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 শুধু বলতেই যদি থাকি, সেটাও ঠিক না। অনিয়ন্ত্রিত মন যখন আমাদের ভক্তিপথ থেকে আমাদের বিচ্যুত করছে, তখন বলতে হবে না। এবং সেই মনকে প্রভুপাদ বলছেন, মনকে দমন করার আরেকটি সৎ উপায় হচ্ছে নিষ্ঠা সহকারে শ্রী গুরুদেবের আদেশ পালন করা এবং ভগবানের সেবায় যুক্ত হওয়া। একটা ছোট্ট বাচ্চাকে যদি সারাদিন শুধু বলতে থাকেন, এটা করবি না, ওটা করবি না, এটা করবি না, ওটা করবি না, এখানে যাবি না, ওখানে যাবি না, এর থেকে আরো বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে তুই এটা কর, তুই ওটা কর, তুই এখানে যা, তুই এখানে যা, এটা বলা দরকার। যা করতে চাইছে না বলছেন, আপনি বলুন ওকে তুমি এটা করো, তুমি ওটা করো। এঙ্গেজিং দ্য মাইন্ড, মনকে গুরুদেবের ভগবানের সেবায় নিয়োজিত করা হচ্ছে মনকে নিয়ন্ত্রণ করার সবচাইতে ভালো পন্থা। দেখবেন যেই দিনকার খুব সুন্দর করে আপনারা সেবায় যুক্ত আছেন, আমি অনেক ভক্তর থেকে শুনি
প্রভু আজকে না খুব ভালো লেগেছে, কি করেছ? সকালে ভগবানের জন্য একটা মালা গেঁথে এসেছি, মন্দির পরিষ্কার করে এসেছি, ঝাড়ু দিয়ে এসেছি, রান্না করেছি, গুরুদেবকে দর্শন করেছি, ক্লাস শুনেছি, শ্লোক মুখস্থ করেছি। এইভাবে কায় মন বাক্যকে ভগবানের সেবায় যুক্ত করা, তখন অনিয়ন্ত্রিত মন ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসবে। এবং নিয়ন্ত্রিত মন হচ্ছে একজন প্রকৃত বন্ধুর মতো, অনিয়ন্ত্রিত মন হচ্ছে একজন শত্রুর মতো। আমরা যদি অনিয়ন্ত্রিত মনের সাথে থাকি তা শত্রুর সাথে বসবাস করা, নিয়ন্ত্রিত মন বন্ধুর মতো। কিন্তু বেশ কয়েকটি শ্লোকে জড় ভরত মহারাজ রহুগণকে বোঝাচ্ছেন যে ভক্তিপথে এগোতে চাইলে একটি প্রশ্ন ছিল যে সবচাইতে নিরাপদ স্থান কোথায়? মনে আছে? প্রথম প্রশ্ন ছিল সবচাইতে নিরাপদ, এই জগতে সবচাইতে নিরাপদ স্থান কোথায়? অনিয়ন্ত্রিত মন হচ্ছে সবচাইতে আমাদেরকে খুব খারাপ অবস্থায় নিয়ে যাবে। নিরাপত্তাহীনতায় ভোগাবে আমাদেরকে অনিয়ন্ত্রিত মন। তো যখন এইভাবে যখন বুঝাতে লাগলেন, ধীরে ধীরে মহারাজ রহুগণে বুঝতে লাগলেন, উনি স্বীকার করলেন যে এটা ঠিক, যে আমার অনেক অহংকার, এবং উনি সেই গর্বরূপ মানে অহংকারকে সর্পের সাথে তুলনা করছে। কাকে দংশন করছে? বিবেককে দংশন করছে। সুন্দর কথা কিন্তু এটা। এবং দেখবেন এই অহংকার, আচ্ছা আমার একটা খুব গুরুত্বপূর্ণ ফোন, এটা নেওয়া দরকার, কিছু করি। Padma, is it possible I can call you in 15 minutes? Okay. All right. Thank you. Sorry. But এটা খুব ইম্পর্টেন্ট ছিল। আমাদের বিবেক কেন কাজ করে না? কারণ অহংকার আমাদেরকে এগোতে দেয় না। দেখবেন আপনি অনিয়ন্ত্রিত মন এবং অহংকার আমাদেরকে এগোতে দেয় না। জড় ভাবনার প্রভাবে আমরা রোগগ্রস্ত। একটি তো রোগ, শারীরিক রোগ, কিন্তু দেখবেন মন যদি খুব স্ট্রং থাকে, ভাবনা যদি খুব পরিষ্কার থাকে, চেতনা যদি খুব পরিষ্কার থাকে, বিবেক যদি ঠিকঠাক থাকে, দেখবেন বেশিরভাগ সময় শারীরিক যে কষ্টগুলি আছে সেগুলো আমরা খুব সুন্দর করে সামাল দিতে পারি। কিন্তু শরীর ঠিক আছে, কিন্তু গর্বের দ্বারা বিবেক নষ্ট হয়ে গেছে এবং জড় ভাবনার দ্বারা আমরা রোগগ্রস্ত। শরীরটা ভালো থাকলেও আমরা কিন্তু ভালো নেই। সেই জন্য অনিয়ন্ত্রিত মনকে ভগবানের সেবার দ্বারা নিয়ন্ত্রণ, আর
আমাদেরকে দেখতে হবে যাতে অহংকার যেন আমাদের বিবেককে ধ্বংস না করে, আর জড় ভাবনার প্রভাবে যেন আমরা রোগগ্রস্ত না হই। অলরাইট, রুদ্রাণী পড়ো 3 নম্বর শ্লোক। যে বিষয়ে আমার সংশয় রয়েছে সেই বিষয়ে আমি আপনাকে পরে জিজ্ঞাসা করব, কিন্তু এখন আত্মতত্ত্ব সম্বন্ধে যে উপদেশ আপনি দিয়েছেন তা আমার কাছে অত্যন্ত দুর্বোধ্য বলে মনে হচ্ছে। দয়া করে আপনি সরলভাবে তার পুনরাবৃত্তি করুন যাতে আমি তা হৃদয়ঙ্গম করতে পারি। আমার মন তা সরলভাবে হৃদয়ঙ্গম করার জন্য অত্যন্ত উৎসুক হয়েছে। আমার কাছে এই শ্লোকটি অনেক গুরুত্বপূর্ণ, কারণ বোঝার চেষ্টা করুন এই কথাটা কে বলছে। মহারাজ রহুগণা বলছে। উনি স্বীকার করে নিচ্ছেন, কারণ প্রথমে জড়ভরত কিন্তু ওনাকে বলেছে তুমি একটা মূর্খ, বড় বড় কথা বলছো, তুমি কিছুই জানো না। তারপরে বোঝানোর চেষ্টা করেছে। এখন মহারাজ রহুগণ বলছে যে গুরুদেব, আপনি যেগুলো বলছেন না, আপনি যেগুলো বলছেন আমি ঠিকমতো বুঝতে পারছি না। আপনি যদি দয়া করে আরেকটু সরলভাবে বলেন আমার জন্য বুঝতে খুব সুবিধা হয়। যদি আমরা কোনো কিছু বুঝতে না পারি, এর সঠিক মনোভাব নিয়ে জিজ্ঞাসা করা খুব গুরুত্বপূর্ণ। বুঝেছ? হ্যাঁ বুঝেছি। কি বলো তো, কি বললাম? প্রভু এগুলো কি বলা যায়? এগুলো তত্ত্ব কথা, কত উচ্চতার কথা, এগুলো বলা যায় না। আমরা ভগবত তত্ত্ব, এই যে ভাগবতের কথা, প্রভুপাদের কথা আমরা শ্রবণ করছি, যতটুকু আমরা বুঝতে পারব ততটুকু আমাদের জন্য মঙ্গল, এবং আমরা চেষ্টা করব অন্য কারোর কাছে প্রভুপাদের এই কথাগুলো তুলে ধরার জন্য। উনি মহারাজ, যারা আমাদের মহারাজ রহুগণা জিজ্ঞাসা করছেন, প্রভু গুরুদেব আপনি দয়া করে এই কথাগুলি আরেকটু যদি সহজভাবে আমাকে বলেন তাহলে খুব ভালো হয়। যখন এই প্রশ্ন করলেন তখন খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করছেন ওনার গুরুদেব জড়ভরত। কি? আচ্ছা শোনো, এই জগতে কোনো কিছু বেশি দিন থাকে না, বেশি দিন টিকে না। এইটাকে আগে বোঝার চেষ্টা করো। তোমার যে চিন্তাধারা, আমাদের যে চিন্তাধারা, যে আমরা যা কিছু পেয়েছি অনেক দিন আমাদের সাথে থাকবে, অনন্তকাল আমাদের সাথে থাকবে, জড়ভরত বললেন এই চিন্তাধারা ভুল। এইটা কি তোমার বুঝতে অসুবিধা হচ্ছে যে এই জড় জগতের সবকিছুই হচ্ছে অনিত্য। বেশি দিন কোনো কিছু টিকে না। এই শরীর বেশি দিন থাকে না, এবং আমাদের এই জড়জাগতিক সম্পত্তি বেশি দিন থাকে না। এই জড়জাগতিক সম্পর্ক মৃত্যুর সময় শেষ হয়ে যায়, ইত্যাদি ইত্যাদি। এবং উনি বুঝালেন যে এই যে মাটি থেকেই সব কিছু শুরু, আর মাটিতেই সব শেষ। পঞ্চভূত। তুমি এটা বিচার করে দেখো। তুমি জড়ভরত বললেন মহারাজ রহুগণকে, এই জড় জগতের যে অনিত্য স্বরূপ সেটাকে একটু বোঝার চেষ্টা করো তুমি।
যারা আমরা ভক্ত হওয়ার চেষ্টা করছি, যে আমরা যদি মাঝে মাঝে এইটা একটু চিন্তা করি যে জড়জাগতিক পরিস্থিতি হচ্ছে সব অনিত্য, দেখবেন ভগবত ভক্তিতে উন্নতি সাধন করার এটা অনেক বড় একটা সাহায্য করে আমাদের। যখন আমরা কষ্ট পাই তখন কি মনে হয়, নিত্যকাল এই কষ্ট আমার থেকে যাবে, দুদিন পরে ওই কষ্টটা নেই, ভালো কিছু হলো তখন আমরা ভাবি এইটা চিরকাল থাকবে, তারপরে আবার দুঃখ, আবার মন ভেঙে যায়, ভাবে আর মনে হয় মাঝে মাঝে যখন শরীর খারাপ হয়, এই গেলাম, আর মনে হয় ঠিক হবে না, তারপরে 2-3টে ইঞ্জেকশন নিয়ে আইসিউতে ভর্তি হয়ে দিব্যি হাঁটাচলা করছে, হ্যাঁ এবার আমার আর কিছু হবে না, আবার হসপিটালে। তো এই যে আমাদের যে এই যে মনোভাব, যে আমরা যখনই কোনো পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাই ভাবি এইটাই মনে হয় নিত্য স্থিতি আমাদের, বাস্তবিক তো ওটা না। কভু স্বর্গে উঠায়, কভু নরকে ডুবায়, দণ্ডজনে রাজা যেন নদীতে চুপায়। এইভাবে জড়ভরত মহারাজ রঘুগণকে বুঝাতে লাগলেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। তো আমি আগামীকাল থেকে আবার কয়েকদিনের জন্য আমি ট্রাভেলিং করব, ঝাড়খণ্ডে যাচ্ছি, সেজন্য আগামী কয়েকদিন ক্লাস বন্ধ থাকবে, কিন্তু অনলাইনে ক্লাসগুলো দেখতে পাবেন। আমার প্রচার সূচি আমি ফেসবুকে অলরেডি দিয়ে দিয়েছি, তো আশা করি ক্লাসের লাইভগুলো আপনারা দেখতে পাবেন। কিন্তু কালকের ক্লাসটা বাংলায়, বাকি ক্লাসগুলো হিন্দিতে হবে, যদিও আমার হিন্দি ভালো না, কিন্তু পুরো হিন্দি এলাকাতে যাচ্ছি, তো ক্লাসগুলো হিন্দিতে দেওয়ার চেষ্টা করব, দেখা যাক কী হয়। আপনারা সবাই ভালো থাকবেন। আবার যখন মায়াপুরে যখন ফিরে আসব তখন আবার নিয়মিত আবার আমাদের ক্লাস হবে। প্রার্থনা করবেন যাতে গুরুদেবের সেবায় জীবনটা উৎসর্গ করতে পারি। হরে কৃষ্ণ।